সর্তাজের ভূত নিজের ছেলের এই অবস্থা দেখে যার নরম মোলায়েম বিছানায় শোয়ার কথা সে আজ মাটিতে শুয়ে আছে। সর্তাজ এটা সহ্য করতে পারত না। সে শুধু অপেক্ষা করত কবে সে শারীরিকভাবে বড় হলেও মনের দিক থেকে একদম বাচ্চা ছিল। সেটজি, আমি লালাজিকে রেশন পৌঁছে দিয়েছি। এই দেখুন, উনি আমাকে খাওয়ার জন্য লাড্ডু দিয়েছে। দে, আমাকেও দে। না, আমি দেব না, এটা আমার লাড্ডু। আরে গাধা, লাড্ডু না, আমি টাকা চাইছি। লালাজি রেশনের টাকা দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছে, এই তো বলেছেন যে পুরোটাই আছে, আর আগের মাসেরটাও আছে। ঠিক আছে, দে, আমি গুনে নিচ্ছি। শেঠ টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়ল, আর ভোলা আয়েশ করে লাড্ডু খেতে লাগলো। ভোলা শেঠের শুধু চাকরি ছিল না, গোলামও ছিল। শেঠ ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আর তাই ও শেঠের বাড়ির সব কাজও করত। এই ভোলা, সবজি কোথায়? এক্ষুনি আনছি শেঠানি, আমি না ওটা দোকানেই ফেলে এসেছি। তাড়াতাড়ি নিয়ে আয়, আমার আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তখন কিন্তু তোর শেঠজি তোকে খুব বকাবকি করবে। না না, আমি আনছি। ভোলা দৌড়াতে দৌড়াতে দোকানে গেল, বাজারের ব্যাগ নিয়ে এলো, আবার দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে গেল। কিন্তু যখন পৌঁছালো, শেঠ বাড়ি পৌঁছে গেছিল আর হাতে বেত নিয়ে ওর জন্য অপেক্ষা করছিল। ও শেঠজি, আমি ব্যাগটা নিতে ভুলে গিয়েছিলাম। কেন ভুলে গিয়েছিলি? আমি বাদর নাচ দেখছিলাম। এই কথা শুনে শেঠের প্রচন্ড রাগ হলো। বেত দিয়ে সে ভোলাকে খুব মারতে লাগলো। না 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 শেঠজি, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন শেঠজি, আমাকে ক্ষমা করে দিন। শেঠ ভোলার কথায় কান্না দিয়ে ওকে সমানে মারতে লাগলো, আর ভোলাও কাঁদতে থাকলো। চলে যায়, আর ভোলা খুব কাঁদতে থাকে। সব সময় আমার সাথে এরকমই হয়। আমি সবজি নিয়ে আসলাম, তাও শেঠজি আমাকে মারলো। এই শেঠজি একদম ভালো না। সর্দার কিভাবে নিজের ছেলেকে কাঁদতে দেখতে পারে? সর্দারের ভূত একটাই জিনিসের অপেক্ষায় আছে, কবে এই কোলাপুরির চপ্পলটা পড়বে। পরের দিন সকালে ভোলা যখন শেঠের সঙ্গে দেখা করলো, তখনও সব কিছু ভুলে গিয়েছিল। শেঠজি, মালকিন বলেছে আমি যেন ওই বন্ধ ঘরটা পরিষ্কার করি। আমি কি এখনই করব, না আগে দোকানে আসব? এখন তোকে দোকানে লাগবে না, তুই ঘর পরিষ্কার করবি, কিন্তু খাবার পর দোকানে চলে আসবি। ঠিক আছে শেঠজি। শেঠ দোকানে চলে গেল। এদিকে ভোলা ঝাঁটা নিয়ে ওই বন্ধ ঘরের পাশে গেল। দরজা খুলতেই ভোলা ভয় পেয়ে গেল। চামচিকে ওই ঘর থেকে বেরিয়ে গেল। বাপরে, ওরে বাবা, এই ঘরে তো কত চামচিকে আছে। কতদিন ঘরটা পরিষ্কার হয়নি। কিন্তু পরিষ্কার না করলে তো শেঠানি বকবে আর শেঠজি মারবে। না বাবা। এই কথা ভেবে ভোলা ভেতরে গেল। ভেতরে খুব বড় একটা মাকড়সার জাল ছিল। এই জালটা বুনতে মাকড়সার নিশ্চয়ই অনেক বছর লেগেছে। কে জানে শেঠানি এই ঘর কেন পরিষ্কার করতে বলেছে। ভোলা ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করতে লাগলো। ঘরের সব মাকড়সার জাল সে পরিষ্কার করে দিল। বাবারে বাবা, মাকড়সার জাল পরিষ্কার করতে করতে আমার কোমরে ব্যথা হয়ে গেল। এক কাজ করি, একটু জল খেয়ে আসি। ভোলা ওই ঘর থেকে বেরিয়ে যায়। ভোলা ঘর থেকে বেরোতেই অদ্ভুত সব কাণ্ড ঘটতে লাগে। সব জিনিস ঠিকঠাক জায়গা মতো নিজে চলে গেল, আর খাটের নিচ থেকে ধুলো বেরোতে লাগলো। আর কোলাপুরির চোষা
কেটলিও বেরিয়ে এলো। নিজে থেকেই সেটা ঘরের মাঝখানে চলে এলো। জোরে হাওয়া দিতে লাগলো, ঘরের সব জিনিসপত্র নতুনের মতো হয়ে গেল। তখন ভোলা ওখানে পৌঁছালো। আরে এটা কি করে হলো? আমি তো এসব পরিষ্কার করিনি। তাহলে এটাকে কে পরিষ্কার করলো? ভোলা এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনে হয় আমিই করেছি, আর আমিই ভুলে গেছি। তখনই ভোলার নজর ওই কোলাপুরি চটির ওপর পড়ল। আরে বাবা, কি সুন্দর চটি! আমার তো চটিটা ছিঁড়ে গেছে। কবে থেকে শেঠজির কাছে চটি চাইছি, দিচ্ছেই না। ওনাকে জিজ্ঞেস করে আমি এই চটিটা নিয়ে নিই। এরপর ভোলা নিজের বালতি আর ঝাঁটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরের পর ভোলা দোকানে যায়। কিরে ভোলা, পরিষ্কার করা হয়ে গেছে? কখন হয়ে গেছে? ঠিক করে পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ শেঠজি, একদম নতুনের মতন করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, সন্ধেবেলায় গিয়ে যদি দেখি একটু নোংরা আছে, তাহলে তোর কপালে দুঃখ আছে কিন্তু। নোংরা তো নেই, দেখা যাবে কি করে? আপনি দেখে নিন। সন্ধেবেলায় ভোলা শেঠকে নিয়ে ওই ঘর দেখা গেল। দেখুন দেখুন, নোংরা আছে? শেঠ ভালো করে চারিদিক দেখল। বেঁচে গেলি, কাজ খুব ভালোভাবে করেছিস। শেঠ ঘর থেকে বেরোতে যাবে, সেই সময় ভোলা ডাকলো। ও শেঠজি, ও শেঠজি, শুনুন না, আমি এই চটিটা নেব। আমার চটিটা তো ছিঁড়ে গেছে, আর এটা আমি এখানেই পেয়েছি। ঠিক আছে, নিয়ে নে। আর শেঠ বেরিয়ে গেল। ভোলা চটিটা পেয়ে খুব খুশি হলো। ভোলা ওই চটি পায়ে দিয়ে ফটফট করতে করতে চারিদিক ঘুরে বেড়াতে লাগলো। তখনই সেটা নিয়ে ওকে ডাকলো। ভোলা, এই ভোলা, হ্যাঁ, কি হয়েছে তোর? এত ছটপট করছিস কেন? এই দেখুন না, আমার নতুন চটি শেঠজি আমাকে পরতে দিয়েছে। ও, ওই চটির জন্য এত ছটপট করছিলি? আচ্ছা আচ্ছা, যা। সেই রাতে ভোলা খুব খুশি ছিল। চটিটা সে সারাক্ষণ পরেছিল। আমি এই চটিটা খুলবো না, তাহলে অন্য কেউ নিয়ে নেবে। ভোলা চটি পরেই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে কেউ শেঠের বাড়ির দরজা ধাক্কা দিতে লাগলো। দুজনেই খুব ভয় পেয়ে গেল। কি গো, যাও দেখো কে এসেছে। ভোলা, ভোলা, দেখ তো কে দরজা ধাক্কা দিচ্ছে। ও তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, তুমি গিয়ে দেখো না কে এসেছে। শেঠ ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই তার খুব রাগ হলো। আরে তুই, মনে হচ্ছে মার খেতে এসেছিস। শেঠ ভেতরে গেল আর বেত নিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু যখনই সে বেত দিয়ে মারতে গেল, ভোলা শেঠের হাত ধরে ফেলল। রামরিকলাল, তোর এত বড় সাহস! আমার নাম ধরে ডাকছিস শয়তান! শেঠ আবার ভোলাকে মারতে গেল, আর ভোলা বেতটা ভেঙে দিল। গালে এক থাপ্পড় মারল। রামরিকলাল, ভুলে গেলি আমি কে? তারপর ভোলা নিজের কোলাপুরি চটির আওয়াজ করতে করতে বাড়ির ভেতর এলো, আর একটা সোফায় পা তুলে আরাম করে বসলো। তোকে মনে করাতে হবে। শেঠ আর সহ্য করতে পারছিল না, ওর খুব ভয় করতে লাগলো। এখানে আয় রামরিকলাল। আসছি আসছি সরতাজ। সরতাজ, যাক, তোর মনে পড়েছে তাহলে। ভালো হয়েছে, ভালোই হয়েছে। জানতে চাস আমি এখানে কেন এসেছি? কেন? তোর মতো এত নীচ মানুষের থেকে বদলা নিতে। কিন্তু কিন্তু আমি তো কিছুই করিনি। মিথ্যে, মিথ্যে কথা বলছিস তুই। তুই আমার চাকর ছিলিস, আমার এই বাড়িতে তুই কাজ করতিস। তোর বউ আমার এখানে রান্নার কাজ করত, আর আমার খাবারে বিষ মিশিয়ে তুই আমাকে মেরে ফেললি, আর তুই আমার সব সম্পত্তি হাতিয়ে নিলি। তার উপর আমার ছেলের সঙ্গে চাকরের মতন ব্যবহার করিস। এই সব কিছুর বদলা নেব না আজ? আজ এই বদলা নেব আমি তোর থেকে। না
না সর্দার, মাফ করে দাও আমায়, আমি ভুল করেছি। ভুল মানুষের হয়, আর তুই তো একটা রাক্ষস। আর রাক্ষসের বধ করতে হয়। এই কথা বলে সর্দার শেঠের 2 কান ধরে টান দিল। শেঠের শরীর মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল। তারপর সর্দার শেঠানির দিকে তাকালো, আর শেঠানি সর্দারের পায়ে গিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও সর্দার, আমি ওর সব কথা শুনে এই সব করেছিলাম। এই সর্দার মেয়েদের গায়ে হাত দেয় না, কিন্তু আজকের পর আমার ছেলে ভোলার যদি একটুও কষ্ট হয় তাহলে আমি ভুলে যাব যে তুই একজন মহিলা। আজকে তুই গোলাম হয়ে থাকবি আর আমার ছেলের সেবা করবি, ওকে তুই কোনো কষ্ট দিবি না। আমার ছেলেকে সব সম্পত্তি বুঝিয়ে দিবি, নাহলে। হ্যাঁ বুঝেছি সর্দার, বুঝেছি। শেঠের দাহ কার্যের পর শেঠানি সব সম্পত্তির দলিলপত্র ভোলাকে দিয়ে দিল। তারপর ভোলা বাড়ির মালিক হয়ে বসল, আর শেঠানি ওর সেবা করতে লাগলো।